বন্ধ হোক হিংসা হানাহানি, দুই বাংলার মানুষ শান্তির পথে একসঙ্গে এগিয়ে চলুক, এই বার্তা নিয়েই মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বছর ষাটেকের এক প্রবীণ ব্যক্তি। প্রতিবেশী দেশ বাংলাদেশে তৈরি হওয়া হিংসাত্মক মনোভাব ও অশান্তির প্রভাব এদেশে বসবাসকারী উদ্বাস্তু মানুষদের মধ্যেও যে উদ্বেগ তৈরি করেছে, সেই বিষয়টিকে সামনে রেখেই তার এই অভিনব উদ্যোগ। বার্তা এক কথায় বললে শান্তির বার্তা। সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার আজ যাতে আমাদের এখানকার মানুষের ওপর না পড়ে বা এখানকার মানুষ যাতে উজ্জীবিত হয়ে হিংসায় জড়িয়ে না পড়ে, মানুষকে শান্ত থাকার পরামর্শ বা বলতে পারেন আবেদন মানুষের কাছে। মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা মদন মোহন হাতে দেশের জাতীয় পতাকা এবং পিঠে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের এক হওয়ার আহ্বান জানানোর ব্যানার নিয়ে একাই শুরু করেছেন এই পদযাত্রা। যশোর রোড ধরে পায়ে হেঁটে তিনি পৌঁছতে চাইছেন ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে। তার একটাই দাবি, হিংসার পথ ছেড়ে শান্তির পথে চলুক দুদেশের মানুষ, বজায় থাকুক সৌহার্দ্য ও সুসম্পর্ক। মদনমোহনের কথায়, বাংলাদেশে যে হিংসা ও অশান্তি চলছে তা যেন কোনোভাবেই এদেশে ছড়িয়ে না পড়ে। আপাতত বনগাঁ বর্ডার অব্দি যাওয়ার ইচ্ছে আছে। এখন শরীরের অবস্থা বুঝে পায়ে একটা পেন হচ্ছে, কোমরে পেন আছে। যদি না পারি কিছু গাড়ির সাহায্য নিতে হবে শেষকালে। আমি কাল সকালে বেরিয়েছি, এই 11টা সাড়ে 11টার পরে কালকে বেরিয়েছি। রাত্রে অশোকনগর ছিলাম। শারীরিক একাধিক সমস্যা থাকা সত্ত্বেও এই বার্তা পৌঁছে দিতেই তিনি দীর্ঘ পথ হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। পথ চলতি মানুষজন প্রবীণের এই সাহসী ও মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন। দেশভাগের সময় বাংলাদেশ থেকে ভারতে চলে আসা বহু উদ্বাস্তু মানুষও তার সঙ্গে কথা বলে তাকে সাহস ও সমর্থন যোগাচ্ছেন। তাদের মতে, ছিন্নমূল মানুষের যন্ত্রণা ও শান্তির আকাঙ্ক্ষা বহন করছে এই পদযাত্রা। হিংসার বদলে শান্তির বার্তা নিয়ে এক প্রবীণের এই একক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।